চিকু স্কুল থেকে বাড়ি এসে ড্রেসগুলো খুলে ওকে স্নান করিয়েও দিয়েছি। না, আমি আজকে স্নান করাইনি, ওর পাপা করিয়েছে ওকে স্নান। আর এখন চিকু এগুলো খাচ্ছে। এগুলো আসল নাম পানি ফল তো? এই ফোনটা বন্ধ করো। এটা আসল নাম পানি ফল তো? আমি এখানে পানি ফলই বলে এখানটা মানুষরা। পানি বলে না, তারা জল ফল বলবে। এটাও ঠিক, সেটাই আমি ভাবছিলাম যে জল ফল তো আমাদের বলা যেতেই পারে, আমরা তো পানি বলি না। তো পানি ফল খেয়েছে। আর চিকু আবার অনেক ভালোবাসে পানি ফল খেতে না গো। আর কি শরবতি, যে ফলগুলোতে টেস্ট থাকে না সেইগুলো চিকু খেতে বেশি ভালোবাসে। শরবতি একটা জল জল ভাব হয়, কোনো টেস্ট থাকে না। তারপর পানি ফলও জল জল, টেস্ট থাকে না, নাকি? চিকু বইগুলো বের করো তোমার। আমি খেয়েছি। কালকে অ্যাবাকাস হয়নি তো তোমার? কালকে ওই ইয়ে দেখছিল যে, হ্যাঁ অলিম্পিয়াড হয়নি এক্সাম, সায়েন্স পেরেছ? তাহলে হাসছো কেন? হাসছো কেন? বেশ চলো চলো চলো, বইগুলো বের করো। কী কী ক্লাস হয়েছে তুমি বের করো। লম্বা করে একটা ভিডিও করো, ওই ফোনটায় লম্বা করে একটা ভিডিও করো। হ্যাঁ, পেপারটা আমি পরে দেখছি। তুমি বেশ, আমি দেখছি তো, তুমি ওইগুলো বের করো, ওইগুলো বের করো। তাহলে তোমার ব্যাগে কি করে? তোমার ব্যাগে কি করে এলো এটা? খোলো। কি এটা? তাহলে কি কেউ তোমাকে ফাঁসানোর জন্য দিয়ে দিয়েছে? উঠে বসো, উঠে বসো, সব শুয়ে শুয়ে ওর, উঠে বসো না। খোলো 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 দেখি। প্লাস্টিকটা সরাও। কেউ তাহলে গিফট করলো নাকি চিকুকে? আবার চিকু দাঁতটা দেখো, চিকু দাঁতটা দেখো একবার, দেখো দেখো। কি এটা? কি এটা? কি কি করে এলো তোমার ব্যাগে? কি করে এলো এটা? তাহলে তাহলে ভাল লাগলো? তাহলে তোমার দাঁতটা দেখো, দাঁতটা দেখো। চিকুর অনেকটা দাঁত বেরিয়ে গেছে, দেখি দেখি দাঁতটা দেখি। অনেকটা দাঁত বেরিয়ে গেছে। চলো ভাত খাওয়াবো। ভিডিও চক করে অনেকটা লেট হয়ে গেল। সকালবেলায় পেপারটা আগুন ধরে যাবে, কিন্তু এটা সব জায়গায় আগুন ধরে যাবে। ঘরে দেখি দিয়েছো, জানি। এই রোদে রোদে একটা পেপার নিয়ে এসো। আমিও জানি, ওরা আমরা ছোটবেলা আগে করতাম। আমার মাথায় ছায়া হচ্ছে। চলো চিকু ভাতটা আমি রেডি করি। আজকে রান্নাতে হাঁড়ির মধ্যে ভাত আছে, অল্প করে এখন ভাত হয়, মানে শুধু দিনের বেলার জন্য। আর এখানে হয়েছে টমেটোতে আলুতে মাখা। আজকে নিরামিষ, আজ মঙ্গলবার। টমেটো আলু মাখা, মানে কারো কারো খাওয়া হয়েছে তো, তো সেই জন্য এইভাবে কাটা আছে। এখানে আছে ভেন্ডি সেদ্ধ, মানে ঢেঁড়স আর কি। আর এটা হচ্ছে শিম ভাজা, এটা হচ্ছে চাটনি, আর এটা হচ্ছে টকটা হচ্ছে আলু, কচু, মূলো সব কিছু দিয়ে। আর সব কিছু গ্রাম থেকে আনা হয়েছে। কালকে রাতে মা বাবারা বাড়ি এসেছে, তো সব জিনিস নিয়ে এসেছে। আর এটা হচ্ছে পনিরের একটা রেসিপি। মঙ্গলবারের দিনে এই রেসিপিটা খুব হয় আমাদের বাড়িতে, নিরামিষ রেসিপি পনিরের, ওই কাজু দই এইসব দিয়ে। একদিন রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর খুব ভালো খেতেও হয়। তো চিকুর ভাতটা বেড়ে নিই আমি।
বন্ধুরা, চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। সকাল থেকে ব্লগটা শুরু করিনি, মানে কোনো ইচ্ছেও ছিল না ব্লগ করার। তো চিকু কয়েকদিন ধরেই আর কি আতশ কাচ নিয়ে আসার জন্য বলছিল ওর পাপাকে, আর আজকে নিয়ে এসেছে। তো সেই জন্য আর কি আমি আগে থেকেই ভাবছিলাম এটা যে আতশ কাচটা একটু প্যাকিং করে দিই। তো তারপরে ভাবলাম যে স্যালো টেপ নেই, তাই জন্য আর করা হলো না। আর তারপরে ওর পাপা বাড়ি এসে বলছে চিকু তো কয়েকদিন ধরেই বলছে আতশ কাচটার জন্য, তাহলে চলো ওকে একটু প্যাকিং করে দিই। তো গার্ডার মেরেই দিল আর কি। আর কি হয়েছে, চিকু কিন্তু স্কুল থেকে চলে এসেছে, নিচে এসেই গেছে, আমি ওকে আটকে রেখেছিলাম। তারপরে আর ঘরে ততক্ষণে ও রেডি করলো এটা। তো তাই জন্য আর কি ব্লগটা করলাম। আর ওইদিকে ভাত নিয়ে এসেছি চিকুর জন্য। তো চিকু এখন নিজে হাতে একটু শুরু করবে খেতে, আর তারপরে আমাদের ভাতটা আনবো। আর চিকুর খেতে অনেক অনেক টাইম লেগে যায়, মানে 1 ঘন্টা হয়েই যায় ওর ভাত খেতে। তো প্রায় দিন এরকমই করি, আমার যদি বেশি খিদে পেয়ে যায় তাহলে দুজনের ভাতটা নিয়ে আসি, দিয়ে আমি ততক্ষণে খেয়ে নিই। আমার অনেক তাড়াতাড়ি খাওয়া হয়, তো আমি গরম গরম ভাত খেতে বেশি ভালোবাসি, তাড়াতাড়ি খেয়ে নিই। তো তাড়াতাড়ি ভাতটা আমি খেয়ে নিই, তারপরে তখন ওকে খাইয়ে দিই। তো ওকে ভাতটা দিলাম, আর তারপর আমাদের ভাতগুলো নিয়ে আসবো। তারপর আবার চিকুকে একটু পড়তেও বসাবো, কালকের পড়াগুলো একটু আছে, আর বই খাতাগুলো চেক করতে হবে স্কুলে কি কি করালো আজকে। তো চলো আবার পরে কথা হচ্ছে। নিলাম চিকুর জন্য দুধ, আর 1 চিমটি কেশর দিয়েছি, বেশি নয়, অল্প একটুখানি কেশর দিলাম। এই কেশর দুধটা এখন ওকে দিব। আর ও এখন পড়তে বসে গেছে, মানে ওর আন্টি এসেছে আর কি পড়াতে। এটা কিন্তু একটা ইয়েলো ভাব এসেছে, কিন্তু ফোনে সেটা দেখা যাচ্ছে না, সাদাই লাগছে। দেখো এক এক সময় বোঝা যাচ্ছে। সন্ধ্যে 7:30। ও বাবা, সুইচটা বন্ধ আছে, ঠান্ডা হয়ে গেছে তাই জন্য। চিকুর ছুটি হয়েছে, অনেকক্ষণ আগেই চিকুর ছুটি হয়ে গেছে। আর চিকু আজকে খেলো সিঙ্গারা মুড়ি। তো ভাই নিয়ে এসেছিলো সন্ধ্যেবেলা সিঙ্গারা আর রসমালাই। তো ওই রসমালাই, সিঙ্গারা আর মুড়ি ওই খাওয়ালাম আজকে। আজকেও খেলো কর্নফ্লেক্স এসব কিছুই খায়নি। আর তখন তো দুধ কেশরটা খেয়ে পড়তে বসেছিল। তো 1 গাদা জামা কাপড় নিয়ে বসেছি আজকে আয়রন করার জন্য, কারণ কি চিকুকে গান করাবো, ওর অ্যাবাকাসের একটু কাজ আছে সেটা করবে। আর চিকু আটা নিয়ে এলো এক্ষুনি, মা কিনে দিয়েছে আটা, তো রুটি করবে। আটাটা ওই মাঝেই ভরে দিয়েছে মনে হয়, তো রুটিও করব। আর বাবা থাকলে বাবা আলু ভাজা ছাড়া রুটি কোনো কিছুতেই খায় না, সেই জন্য আলু ভাজতেই হয়। আজকে বাবা নেই, বাবা আবার একটু কাজের জন্য গেছে বাইরে, তো সেই জন্য আলু ভাজা করতে হবে না। দিনের যে পনিরের তরকারিটা আছে ওটা একটু বেশি করেই হয়েছিল, ওইটা দিয়ে রুটি খাওয়া হবে রাতে। তো কিছুটা আয়রন করবো আমি, আর তারপরে রুটি করতে যাব। তো আমাকে এতক্ষণ ভিডিওটা করে দিচ্ছিল হচ্ছে চিকু, আর আমি ওকে বললাম যে কই কি করছিস দেখি। আর ও কি করে যেন, কোনো ভিডিও করে দিতে বললে না ও খুব জুম করে, তো সেই জন্য আমি মানে খুব বকি ওকে। তো সেই জন্য আমি বললাম কই দেখি কি করছিস ভিডিওটা। ও পুরো গেটটা বন্ধ করে ওই গেটের বাইরে দাঁড়িয়েছে, বলছে আমি পালাই রে বাবা, এবার আমি বকা খাবো। বলছে না না পালাবো না, গেটের বাইরে দাঁড়াই, যদি মা রেগে যায় দৌড়ে পালিয়ে যাবো, আর যদি দেখি না রাখছে না তাহলে আসবো। তো ওটাই করছে। তো এই আয়রনগুলো সবটা মনে হয় আমি করতে পারবো না আজকে, আমার 2 দিন শরীর খারাপ ছিল, তো তাই জন্য আয়রন করা হয়নি, একটু বেশিই জমে গেছে। রাতে আবার রুটি করব, ভিডিও করলে কাজ করা হয় না, তাহলে আমি সব কাজ করি কি করে? হ্যাঁ এরকমই হয়, আমার একটা রুটি মিস যায় না, সব রুটি ফোলে। তুমি রুটি ফেলছো বলে ফেলবে না, পরোটা হয়েছে তাও আটে। দিদাও ভাই দিদাও, দেখি কেমন তুমি করতে পারো, ভাজো শুদ্ধ হয় দিদাও। ফুলবে না, তুমি খাবে। আমি তোমার জন্য করছি, ভালো হয়েছে। হ্যাঁ আমি খাবো না রে বাবা, কত আটা। সব দিব। আমি একটা বেলি ধরো তুমি, এটাই লাস্ট। এটাও আমি ফুলিয়ে দিতে পারি জানো। कैसे? দেখবা ওটা আমি করেছি, আবার ফুলবে না সেটা হয়?
তারপরে আমার দরকার খুলিয়ে বাবা। আমার রুটি এখন তো গোল হয়েছে। তো আমি রুটি করছিলাম আর চিকু আপা শেষবেলা এলো, একটা রুটি আমার ফোলেনি। আমি বললাম যে যা রুটিটা ফুললো না, তো দোষটা হচ্ছে আমার ইউটিউবের। আর কি আমি ভিডিও করি বলে আমার এই কাজটা ভুল হয়, ওই কাজটা ভুল হয়। শুধু এটা আমার বলে নয়, জানি সবার এটাই অবস্থা হয়, মানে যারাই ভিডিও করে সেটা শুনতে হয়। কোনো কিছু ভুল হলে সেটা আর কি ভিডিওর জন্যই ভুল হয়েছে। তো ও আর কি এই রুটিটা বেলে দিল, পরোটার মতো হয়েছে, 3 কোনা, তাও ফুলেছে কিন্তু। তো বন্ধুরা, আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে নতুন ভ্লগের সঙ্গে।